আমেরিকার অ্যারিস্টোক্রেট এরিয়া, আমেরিকার অত্যন্ত স্মার্ট এলাকা গুলোর মধ্যে একটা লস অ্যাঞ্জেলেস, সেখানে দাবানলের আগুন, গ্যাসের চুলার আগুন না, বিদ্যুতের সার্কিটের আগুন না, এই দাবানল হলো কিয়ামতের অন্যতম আলামত। ঠিক কিনা কথা বলে? জ্বলছে। গতকাল পর্যন্ত নিউজ পেয়েছিলাম 1100 ঘর জ্বলে গেছে। তোমরা ফিলিস্তিনের বাচ্চাদের চোখের পানি কি দেখো নাই? তোমরা কি দেখো নাই যে কাফনের কাপড় শেষ হয়ে গেছে? শেষে শীতের কম্বল দিয়ে কাফন বানিয়েছে ফিলিস্তিনিরা। তারা ঘরের বেডশিটকে কাফন বানিয়েছে, তারা মায়ের শাড়িকে কাফন বানিয়েছে। তাদের দেশে আর কাফন নাই। এত লাশ, এত লাশ, এত লাশ। আমার আল্লাহ কি দেখেন না? দেখেন। মুসলমান রাহমাতাল লিল আলামিনের উম্মত বলে শুধু সহ্য করছে আর সহ্য করছে। কারণ মুসলমান জানে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্লিজ। কোরআন শরীফে কয়েকটা স্পেশাল বাক্য আছে, মানে আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? আমার যুবক ভাইয়েরা, আপনারা কখনো হতাশ হবেন না। এই যে আপনারা যখন দেখেন আমাদের উপরে টর্চার চলে, আমাদেরকে দাবায় রাখতে চায়, আমাদেরকে ছোট করতে চায় মুসলমানদেরকে, ঠিক না? ইসলাম বিরোধী শক্তি, আমরা তখন ভাবি না। কারণ কোরআন কারীমে আল্লাহ এমন এমন আয়াত আমাদেরকে দিয়েছেন যেগুলো পড়লেই দিল শান্ত হয়ে যায়। যেমন রব্বুল আলামিন ইরশাদ করছেন ফাইন্না মা'আল উসরি ইউসরা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আর জোরে বলেন, কষ্টের সাথে কি আছে? আপনার চাকরি চলে গেছে, আফসোস করবেন না। আপনার ব্যবসা লস হয়ে গেছে, মগবাজারের মানুষ, আফসোস করবেন না। আপনি একটা আয়াত মনে রাখবেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। কষ্ট পেয়েছে